ফারিস্তারা বলছে আল্লাহ গো আল্লাহ, আমরা নবীজির আম্মা মায়ের বিবাহতে যেতে চাই, আল্লাহ ছুটি দেন। কে? হুর ফারিস্তা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ফারিস্তারো, তোমরা কেন নবীজির আম্মা জানের বিয়েতে যাবো, নবীজির আব্বা জানের বিবাহতে কেন যাবো বলো না? তখন বলছো গো রব্বুল আলামিন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকিতে জানো আমরা পাপড়ি ছিটাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোলাপ ফুলের পাপড়ি ছিটাবো। হুর ফারিস্তাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান ছুটি দিয়ে দিল। গেলেমান ফারিস্তারাও আল্লাহকে বলছে আল্লাহ গো আমরাও যাব নবীজির আম্মা জানের বিয়েতে। এ সুনামানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা হুর ফারিস্তাদেরকে বলতেছে বলো গো আমার ফারিস্তারো, তোমরা তাড়াতাড়ি করে শুনে নাও, তোমরা কিসের জন্য যাবা দুনিয়াতে বলো না? বলতেছে আল্লাহ গো আমরা যাব হযরতে মা আমিনার পালকির উপরে জান্নাতি পানি ছিটাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন এই কথা বলা আল্লাহ বলছে যাও তোমাদেরকে ছুটি দিলাম। কাদেরকে? কাকে ছুটি দিল গো? গেলেমান ফারিস্তা। হুর একটা ফারিস্তা দল, গেলেমান ফারিস্তা এটি একটি দল। আরো যতগুলি ফারিস্তা আছে আল্লাহর কাছে আবেদন করল, আল্লাহ আল্লাহ গো আমরা তো যাব, তবে আপনি ছুটি দিয়েছেন, তাহলে আমাদেরকে দিবেন না? আল্লাহ বলতেছে এই ফারিস্তা তোমরা দুনিয়াতে যাবা কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন তোমরা দুনিয়াতে যাবা কিসের জন্য? আমরা যাব একটার কারণে। বলে কি কারণে? আল্লাহ গো আপনার জান্নাতে সব আছে, কিন্তু আল্লাহ হযরতে মা আমিনার পায়ের ধুলা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গো রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে যাব হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের তলার ধুলাটা নিয়ে এসে আমরা জান্নাতে রেখে দেব। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফারিস্তাদের কি বাবা ছুটি দিয়ে দিলেন। বাবা ছুটি দিয়ে দেওয়ার পরে সমস্ত ফারিস্তা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি পালকির উপরে কেউ ছিটায় জান্নাতি পানি, কেউ ছিটায় বাবা গোলাপ ফুলের পাপড়ি, কেউ নিয়ে যায় হযরতে মা আমিনার পায়ের ধুলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এক পা দুপা করে বাবাজি মক্কাতে পৌঁছে গেলেন। মক্কাতে পৌঁছে যাওয়ার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি একটা ঘরের ভিতরে আপনার আরাম করার জন্য প্রবেশ করতেছে। বাবা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে যখন বাবা আরাম করতেছেন বাবা, এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাজ ছিল বাবা বনে শিকার করা। কি করা? বনে শিকার করা। মা আমিনাকে বিবাহ করে ঘরে রেখে দিয়ে বনে শিকার করতে চলে গেছেন। বনে যখন বাবা শিকার করতে গেছে রে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবটার নাম হলো বাবা সিরাতে মুস্তাফা। এই কিতাবের মধ্যে পাওয়া যায় এ বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বাবা বিবাহ হয়ে গেল রে বাবা, 260 জন মহিলা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কতজন নারী? 200
60 জন, আবার কোন কিতাবে বলছে না 40 জন। আরে বাবা 240 হোক আর আপনার 60 জন হোক বাবা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাবাজি বিবাহ না করতে পেয়ে বাবা তিনারা মারা গেছিল। মহিলাগুলো চিন্তিত, আমরা যখন নবীর আব্বাকে বিয়ে করতে পারলাম না, আমরা আর বিয়ে করব না, জীবনটা রাখবো না। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম এই বলে বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বনে শিকার করার জন্য এসেছে। বনে একজন মহিলা বাবাজি আব্দুল্লাহ আব্দুল্লাহ করে চিৎকার করতেছে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আশেপাশে তাকাও, কাউকে দেখতে পাওয়া যায় না রে বাবা, কাউকে দেখতে পাওয়া যায় না। এদিকে মহিলাটা বলছে আব্দুল্লাহ আসমানের চাঁদকে উপরে দেখা যায়, জমিনে নয়। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথা উঁচু করে বাবা যে আপনা দেখতেছি একজন মহিলা। মহিলাটা বলছে এদিকে আসেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আসার পরে বলছেন হে আব্দুল্লাহ তোমাকে বিবাহ করার জন্য আমি মুলকে শাম থেকে এসেছি, জঙ্গলে বাড়ি করেছি। আমি জানি আপনি শিকার করার জন্য জঙ্গলে আসেন। মহিলাটার নাম হলো বাবা ফাতিমা। কি নাম? কি নাম গো? ফাতিমা। বলে তুমি আমাকে বিয়ে করার জন্য মুলকে শাম থেকে চলে এসেছো? বলে হ্যাঁ, আমাকে বিয়ে করতে হবে, যদি বিয়ে না করো আমার জীবনটা কুরবান হয়ে যাবে। এ আব্দুল্লাহ বলো তুমি বিয়ে করবে না করবে না? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতেছেন এখন যদি আমার বিয়ের কথাটা বলে দিই হয়তো মহিলাটা অঘটন ঘটিয়ে দিতে পারে। তখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো ওগো তবে শুনে নাও, আমি এখন বাড়িতে যাব, আমার আব্বাজানকে জানাবো, আমার আব্বা যদি বিয়ে করার অর্ডার দেয় বিয়ে করব, আর যদি অর্ডার না দেয় বিবাহ করতে পারবো না। ওই ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলো গো ঠিক আছে তাই হবে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনের শিকার থেকে আপনা বাড়ি গেলেন। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি স্বামীর অপেক্ষায় যেন বসে আছেন। বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি শিকার করার জন্য বাবাজি বাড়ির ভিতরে প্রবেশ করেছে। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো আমার বিবি আমিনা, আমিনা তুমি কি আমার জন্য কি অপেক্ষা করছো নাকি? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার স্বামী আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষাতে আছি। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, রাত্রি যখন গভীর হলো রে বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মা আমিনার কপালে চুমা দেয়। আল্লাহর কি কুদরত, হযরতে মা আমিনার শেকেমে বাবাজি নূরে মুহাম্মাদি চলে যায়। চুমা দিয়েছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদিটা হযরতে মা আমিনার গর্ভেতে। জোর বলেন। বেরাদার ইসলাম একজন দিয়েছে 300 টাকা নূরজাহান। দেখেন নূরজাহান নামে একজন মহিলা আমার মা 300 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জান্নাতীয় বানিয়ে নিন। 300 টাকা দান করেছে। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা।
মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ কবর সে জামানা দিবানা জোরে জোরে বলো না হোসেন হোসেন আরো জোরে দিতে হবে। আচ্ছা সুবহানাল্লাহ বললো কি আপনাদের কষ্ট হয়? ইয়াসিন দিয়েছে 600 ছেলেটা ইয়াসিন নামে একটা ছেলে দিয়েছে 600 টাকা। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আল্লাহ যার সাথে জেনিয়েতে দিয়েছে 600, আল্লাহ গো তাকে জান্নাতি বানায় নিও। বাবাজি দেখো বলতেছে জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলেন মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই। কারেন্টের সওয়ারি বড়া কই তার গাড়ি, কারেন্টের সওয়ারি বড়া কই তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে আটে জোরে হবে না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, সারা দুনিয়া আলো হলো নবীর ইশারায় মাগো, নবীর ইশারায়। ঠিক না জি? আসুন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মা আমিনার কপালে চুমা দিলেন। আল্লাহর কি কুদরত, মা আমিনার গর্ভেতে বাবাজি আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি এসে গেল। জোরে বলেন। সকাল হলো। সকাল হওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবাজি আবার জঙ্গলে শিকার করতে গেছে। ওই ফাতিমা নামের মেয়েটা দেখতেছে আব্দুল্লাহ আসছে, ডাইরেক্ট একবার ফাতিমা নামের কাছে মেয়েটার কাছে হাজির। বলো গো ফাতিমা, তুমি কি আমাকে বিয়ে করবে না? মেয়েটা বলছে না করব না। আচ্ছা বাবা, কালকে বিয়ে করতে রাজি ছিল, আজ বলছে বিয়ে করবো না, ব্যাপার কি? তুমি তো কালকে রাজি ছিলা। ওই ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলো গো আব্দুল্লাহ, কালকে বিয়েতে রাজি হয়েছিলাম এই কারণে তোমার কপালে নূরে মুহাম্মাদি ছিল, আমি তোমাকে বিয়ে করলে পারি আমি আখিরি জামানার নবীর মা হতে পারতাম। জোরে না? এই আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। বলে কি করে? কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদি আমি দেখেছি, কিন্তু আজকে নাই কেন? নিশ্চয় নূরে মুহাম্মাদিটা তোমার বিবির সেকেমে চলে গেছে। আর বিয়ে করব না। এটা জোরে বলবেন না? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, এই ফাতিমা নামের মেয়েটা বলছো গো আব্দুল্লাহ, তোমাকে যখন বিয়ে করতে পারলাম না, আমি আর দ্বিতীয় বিবাহ করব না, আমার জীবনটা কোরবান করে দিলাম, আমি নবীজির মা হতে পারলাম না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, নবীর মা হবে যিনি রে বাবা, তার নাম তোহরা নাই, সাগিরা নাই, জরিনা নাই। বাবাজি মুসলমান, তার নাম বাবা আপনার রুবিনা নয়, নাম হতে হবে হযরতে মা আমিনা। ইনি হবে নবীর মা। জোরে বলেন।
এইরকম ভাবে বাবাজি 1 মাস 2 মাস 3 মাস চলে যায়। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বেটাকে ডেকেছে, বেটা শোনো, বেটা তোমার তো বিয়ে শাদী হয়ে গেল, তবে তোমার সংসার তো তোমার ভাইরা চালিয়ে দিবে না, দিবে গো? নিজের সংসার নিজেকে চালাতে হবে। তবে শোনো, তোমার ভাইদের সঙ্গে তোমাদেরকে মুলকে সামে ব্যবসা করে যেতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আব্বা গো, একটা খানকে ভেঙে 2 খান করি না আব্বা, আপনি আমাকে ব্যবসা যেতে বলছেন আব্বা। বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বেটা বেটা আমার তো দিনের দিন বয়স হতে বেটা, আমার দায়িত্ব হলো তোমাকে লাইনের কাজ করিয়ে দাও। ও বেটা তবে শোনো গো শোনো, কাল সকাল বেলাতে তোমার বড় ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা করতে যেতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এই কথা যখন বলে দাও, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা গোটে গোটে পায়ে টুক 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 করে আপনার বাড়ির ভিতরে প্রবেশ করলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার স্বামী স্বামী, আপনার মনটা এত খারাপ কেন? এ বাবাজি দেখবেন, কোন স্বামী যদি মনটা খারাপ করে ঢোকে, বাবাজি বিবি বুঝতে পারে কি পারে না? স্বামী কি ব্যাপার, আপনাকে একবেলা হাসতে দেখলাম, এই বেলাতে মুখ কান এত ভারী কেন? বাবাজি অটোমেটিক বাবা বোঝে নাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী কি হয়েছে বলুন না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বলো গো আমার বিবি, তবে শুনে নাও তাড়াতাড়ি, কাল সকাল বেলাতে আমাকে ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা যেতে হবে। বলো গো বিবি বিবি গো, আমি তোমাকে জানাতে থাকতে পারবো না, আমার সাথে 3 মাস বিবাহ করলাম, আমাকে মুলকে সামে ব্যবসা করতে যেতে হবে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো, আপনাকে আমিও মহব্বত করি, আমিও ভালোবাসি। ও স্বামী গো, আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, আমি আমিনা থাকতে পারবো না। রাত্রে 2 স্বামী স্ত্রী কেঁদে 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 বাবা বলতেছে, বলো গো আমার বিবি, চিন্তা করো না তুমি, 1 মাসের ভিতরে আসবো অতি তাড়াতাড়ি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার স্বামী গো, তবে শুনুন না, আপনাকে আমি একবার না দেখলে পরে থাকতে পারি না। ওগো আমার স্বামী, আপনাকে যদি না দেখতে পাই, আমি আমিনার দিন যেন পার হয় না। এখনকার ঘরের মা বোনেরা যারা আছে রে বাবা, স্বামী তো যদি বাড়িতে না থাকে, ভালো না খারাপ? কি গো, অনেকে বিবি আছে স্বামী ছাড়া বাঁচে না, অনেকে বিবি আছে বাবা স্বামী বাড়িতে না থাকলে বাবা দেওয়ার ভালো আছে না? অনেক আছে। তবে মা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করুন। আল্লাহ বলছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আচ্ছা আপনারা এই জায়গাতে যারা যারা আছেন, আচ্ছা বলুন তো, বিবিকে কে কে ভালোবাসেন? একটা হাত তুলে দেখান তো বাবা। লজ্জা করছে? এ বাবা সোনা মানিক, তুমি যতই বড় মাস্তান হও না কেন, যত বড় এমএলএ মন্ত্রী হোক না কেন, বিবির কাছে সব কাবু। কি গো, ঠিক কিনা? তুমি দেশে মাস্তান, তুমি দেশের কত বড় গুন্ডা, বিবির কাছে আসলে পর মিয়াও হয়ে যায়। আছেন সবাই তাই। তুমি যেখানে বাহাদুরি দেখা, কিন্তু বিবির কাছে কোনো বাহাদুরি চলবে না।
বাবাজি মুসলমান, এ সুনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, আপনি যদি আমার কাছে একবেলা না থাকেন, আমি জানো আমি না থাকতে পারি না, আমি দিনটা যেন পার করতে পারি না। বাবাজি মুসলমান ভাইরাও, ও সুনামানিকেরাও, ও মা কালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বলতেছে, বলো বিবি গো, ও বিবি কান্না করো না, তুমি যদি কান্না করো গো বিবি, আমি থাকতে পারবো না, আমি বিদেশে যেতে পারবো না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও সুনামানিকেরাও, সকাল যখন বাবা হয়ে গেল, একবার দূর পড়ুন আল্লাহ ও মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকাল যখন হয়ে গেল, তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বেটার উটগুলোকে লাইন বাই লাইন বাবা সাজিয়ে দিতে লেগেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে উটটাতে চড়বে, সে উটটা হচ্ছে 10 নম্বর উট, লাস্টেকার। তো একটার পর একটা ভাইরা উটের উপর চড়ছে। বড় বেটা হারিস তিনি উটের উপর চললেন, চলতে লাগলেন। একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 9টা উট যখন বাবা মক্কা থেকে রওনা দিতে লাগলো, এবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উটের উপরে চড়বে। একবার মা আমিনার দিকে তাকায় রে বাবা, আর একবার তাকায় কাবার দিকে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে, বলে আল্লাহ গো, আমার স্বামী চলে যাচ্ছে, মনে হতেছে আমার কলিজা ছিঁড়ে চলে যায়। বাবারা, আমার মা বোনেরা, এই সুনামানিকেরাও, বাবাজি যখনই এই কথা বলাও, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি উটের উপরে চড়বে, মক্কা দিকে একবার নজর দেয়, হযরতে মা আমিনার দিকে নজর দেয়। বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলাইয়া কান্না করতেছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাবা বিবির জন্য কাঁদতেছে। বেরাদর ইসলাম ওয়াদান সামানিকেরাম, তবে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চাল্লা গো, আল্লাহ আমার স্বামী চলে যাচ্ছে, মনে হচ্ছে আর কোনদিন আসবে না। আমার আল্লাহ বলছে গো আমিনা, তোমার স্বামীকে শেষবারের মতো দেখে নাও, আর মক্কায় ফিরে আসবে না। বাবার আমার মা বোনেরা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ছোট বেটা আব্দুল্লাহকে বলছে, বেটা গো তুমি যাচ্ছ, মনে হচ্ছে আমার কলিজা চলে গেল। বেটা গো, অন্য অন্য বেটারা চলে গেল, কিছু মনে হলো না, আর তুমি যখন যাচ্তেছ মনে হচ্ছে শেষ বিদায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলে আব্বা গো, আপনি তো আমাকে ব্যবসাতে পাঠাচ্ছেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো আমার বেটা, তোমাকে যদি আমি ব্যবসা না শিখাই, তোমার সংসার চলবে কেমনে? বেটা গো বেটা, বাপ কি ছেলেদের খারাপের জন্য চাই? কি গো, কোন বাপ চায় যে আমার বেটা মরুক? বাপ এটাই চায় ছেলেরা ভালো থাকলে তাতেই ভালো বাপেরা। বাবা যে সুনামানিক উট 10 নম্বর উঠে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উঠে গেলেন, চলতে লাগলো।
চলতে চলতে বাবা উড়জাজের সামনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ আছে বাবাজি মা আমিনার দিকে, জোরে বলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে স্বামীর পেছন পেছন বাবা গায়া দিতেছে। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননী, কোন স্বামী যদি কোন বিদেশে যায়, বিবির কর্তব্য স্বামীর পেছনে পেছনে যাওয়া হলো আমার নবী পাকের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে যদি বাবা মেহমান আসে রে বাবা, বাড়ি মেহমানকে যখন বিদায় করবেন পেছন 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 যে আপনার রাস্তাতে পৌঁছে দিবেন, এটাও আমার নবী পাকের সুন্নাত। বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর পেছনে পেছনে যাই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হযরতে মা আমিনার মুখের দিকে তাকায়। মা আমিনা কান্না করে, আব্দুল্লাহ কান্না করে, বলে আল্লাহ গো আমার বিবি তো মন যেন কেমন কেমন করে। বেরাদার ইসলাম মুআদ্দান সামানে কিরাম এইরকম ভাবে নিয়ে বাবা টুক 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 করে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মক্কা থেকে রওনা দিলেন বাবাজি মুলকে শামে যাওয়ার জন্য। মুলকে শামে যাওয়ার জন্য একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ যে আশাতে যে নিয়েতে দিয়েছে 100, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুলকে শামে 10 ভাইকে নিয়ে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে এদিকে ব্যবসা করছেন, আর ব্যবসা করতে করতে বাবা 1 মাস কেটে গেল। কত মাস? 1 মাস পার হয়ে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছে, আল্লাহ গো আল্লাহ 1 মাস তো আসা হয়ে গেল, আমার বিবি আমিনা কি করছে না করছে একটু যদি আমি মক্কাতে যেতে পারতাম, বিবির মুখখান যদি দেখতে পেতাম তো বড় আনন্দিত হতো। কি করে বাড়ি যাওয়া যায়? 9 ভাইকে ডাকলো, বলো ভাইরা শুনেন 1 মাস আসা হয়ে গেছে, আমাদের ব্যবসাতে অনেক লাভ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বাটা যখন ব্যবসা করতে যেতেন তে ব্যবসাতে 1 থেকে 2% লাভ। আর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন তো ব্যবসাতে 4% লাভ হয়েছে। জোরে বলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 ভাইকে ডাকলো, বলে এ ভাইরা তবে শুনো গো ভাই। বলে কি হয়েছে? বলে ভাই গো আমাদের দুশ্মনের তো অভাব নাই, আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, তবে শুনো গো ভাই আমরা একটা টাইম ঠিক করে আমরা মক্কাতে যাব, টাকা পয়সা গুলো বাবার হাতে দিয়ে আসব। ও তো চলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ইচ্ছা যে তিনার বিবিকে দেখবে। ঠিক আছে চলো যাবে। তো দিন তারিখ ঠিক হয়ে গেল। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি রাত্রে বেলা আরাম করতেছে। বাবা একটা স্বপ্ন দেখেছে, মাথার কাপড় যেন বারবার যেন পড়ে যায়। আমার একটি কিতাবের মধ্যে লেখা আছে রে বাবা, আসমানে বাবা 11টা তারা, সব থেকে ছোট তারা, ওই তারাটা মা আমিনার আগিনাতে বাবা পড়েছে। এই স্বপ্ন বাবা আপনার দেখেছে। ঘুম কান হরাম করে বাবা ভেঙে গেল। হযরতে মা আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি গভীর রাতে ঘুমটা ভেঙে দিয়ে বাবাও টুক 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 করে আপনা চলতে লেগেছে। বাবাজি কোথায়? হযরতে আব্দুল মুতালিবের কাছে। বাবা তিনি হলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। বাবা গভীর রাতে টুক 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 করে বলছে, ওগো আব্বা হুজুর, ওগো আব্বা হুজুর, আমি রাত্রে বেলা আরাম করতেছিলাম, আমার মাথার কাপড় যেন বারবার পড়ে যায়। ওগো আব্বা হুজুর, এর মানেটা কি একবার বলুন না। কিন্তু আব্দুল মুতাল্লিব তিনি বাবা স্বপ্নের মানে খুবই বলতে পারতো। তখন বাবা যে মুসলমান ভাইরাও হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা বুঝা গেল, আল্লাহ গো আমার বেটা আর বেশি দিন বাঁচবে না। মনে মনে তিনি বাবা বুঝা গেল। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চক, আব্বা আপনি একটু বলুন নাও। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করছেন, লাগাও এখন যদি আমার বৌমা আমিনাকে যদি বলি তোমার আর স্বামী বাঁচবে না, তাইলে আমার বৌমা আমিনা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। ইনাকে যেমন করে হোক এখান থেকে চলে যেতে বলতে হবে। এদিকে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আর বলছে, বিবি আমিনা, বৌমা আমিনা, শোনো গো, তোমার ঘরে স্বামী নাই, তোমার ঘরে স্বামী নাই, তুমি এত রাত্রিতে এই জায়গাতে এসেছো, মক্কার লোককে দেখলে কি বলবে? যাও বাড়িতে যাও, তোমার স্বপ্নের মানেটা আমি কাল সকালবেলা বলে দেব। এখন তুমি গভীর রাত্রি তো মক্কাতে এসেছো, এখন মক্কা শরীফের লোক যদি দেখে, দেখো আমিনার স্বামী নাই, এখন রাত্রেবেলা টহল দিয়ে বেড়েছে, বলবে করবে না? আমিনা যাও বাড়ি চলে যাও। বাড়ি চলে যাই। বাড়িতে যাওয়ার পরে বাবাজি সকাল হয়েছে। সকাল হয়ে যাওয়ার পরে বাবাজি শুনতে পেয়েছে হযরত আব্দুল মুতাল্লিবের বাবাজি 10 জন বেটা মুলকে শাম থেকে বাড়ি আসছে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি যেই মনটা শুকিয়ে গেছিল স্বামীর জন্য, যখন খবর পেল যে হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা জানো আসতেছে 10 বেটা বাড়িতে, অমনি মা আমিনার মনটা জানো খুশি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এদিকে বাবাজি যখন 10 ভাইরা বাড়ির দিকে রওনা দিবে রে বাবা, বাড়ির দিকে রওনা দেবে, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম 10 ভাই মুলকে শাম থেকে বাড়ির দিকে রওনা দিবে। একটা একটা করে উট বাবা চলতে লাগলো। চলতে চলতে বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি উট কানা যখন আপনার চলতে লাগবে, সে অবস্থাতে দেখা যায় 1 কদম 2 কদম বাবাজি গেছে, অমনি বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জানো পেটে জানো বেদনা শুরু হয়ে গেছে। বাবাজি শরীরে জানো জ্বর, আর জানো চলতে পারে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে, জগো ভাইরা, ওগো ভাইরা, আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে, গো ভাইরা, আমি আর মক্কা মনে হয় যেতে পারবো না। সব ভাইরা বলতেছে, বলো গো ভাই, ওগো ছোট ভাই আব্দুল্লাহ, তবে শুনে নাও, শুনে নাও, তুমি তো বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে বললাও, তুমি কেন বাড়ি যেতে পারবে না? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে, গো ভাইরাও, আমি যাব, অমনি পেটে যেন বেদনা শুরু হয়ে গেল। আমি যাব, তখন আমার শরীরে যেন জ্বর চলে আসলো। ওগো ভাই, তোমরা যাও মক্কাতে, আমার আব্বার কাছে টাকাগুলো জমা করে তোমরা আবার মুলকে শামে চলে আসবে। সব ভাইরা বলছে, না ভাই, তোমাকে ছেড়ে আমরা কোনো জায়গা যাব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো ভাই, আমাদের কিছু হবে না, কিছু হবে না, যাও তোমরা
তোমরা মক্কা থেকে ঘুরে এসো। বিরাদর ইসলাম মুআজ্জিজ সামানিকেরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা একটা আপনার জায়গাতে রেখে দিল, বাবা বিছানা রেখে দিল আরাম করার জন্য। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গাছের তলাতে রেখে দিও। বলছো গো ভাই, তোমরা মুলকে শাম থেকে তোমরা বাড়ি যাচ্ছ, তোমরা তাড়াতাড়ি করে আবার মুলকে শামে ফিরে এসো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যেতে আর পারলেন না। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা বাবাজি পথে তাকিয়ে আছে। দেখবেন কোন স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে না, যদি কোনো স্বামী যদি বিদেশ যায় আর যদি ফোনে বলে যায় বিবে কাল সকালে বাড়ি আসছি, তো কটার সময় ঢুকবে? বলো 10টার সময়। 9টাতে গেলে বাবা রাস্তার দিকে তাকিয়ে আছে, কখন আসবে কখন আসবে। এটাই বাবা মোহাব্বত। জোরে বলেন, এটার নাম কি? জি, এটা কথা বলেন না, মোহাব্বত। এখনকার বিবিরা সেটা করে না, তুই আসলি চা না আসলি তোর ব্যক্তিগত নাকি গো। তবে কিন্তু সব মহিলারা নাই, কিছু কিছু মহিলা আছে স্বামীকে খুব ভালোবাসে না, বাসে না গো? জি ভালোবাসে। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দাঁড়িয়ে আছে স্বামীকে দেখবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুতাল্লিবের বড় বেটা হারিস বাবা ঢুকে গেছে মক্কাতে। মা আমিনা গেটের কাছে দাঁড়িয়ে।